ভারী বর্ষণের ফলে গোটা মোহনপুর মহকুমায় প্রায় ২০০টি পরিবার প্রভাবিত হয়েছে। মোহনপুর মহকুমায় হেজমারা, মোহনপুর, লেফুঙ্গা, বামুটিয়ার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। মহকুমার প্রশাসনের তরফে প্রভাবিত পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। রয়েছে শিশুদের জন্য দুধের ব্যবস্থা। পাশাপাশি বিশেষ করে শিশুদের এই পরিস্থিতিতে ঘর থেকে না বের হওয়ার বার্তা দেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত। এবং মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর জন্য খাবারের ব্যবস্থা ও নিরাপদ স্থানের ব্যবস্থা করা হয়। মোহনপুর মহকুমার বেশ কয়েকটি ছোট ছোট ত্রাণ শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকায় লোক আটকে রয়েছেন, বিশেষ করে এই বন্যায় ক্ষতির সম্মুখীন মৎস্য চাষী ও সবজি চাষীরা। তাদের উদ্দেশ্যে মহকুমার শাসক সুভাষ দত্ত জানান, কৃষি দপ্তর, মৎস্য দপ্তরের বিভাগীয় আধিকারিকরা মাঠে রয়েছে। মহকুমার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত। খুব ভালোভাবে এফেক্ট করেছে আমাদের পুরো সাবডিভিশনকে। সুবল সিং থেকে শুরু করে হেজামারার একটা বিস্তৃত অঞ্চল জলের নিচে আছে। এদিকে আমাদের বামুটিয়াতে আমরা দেখতে পাচ্ছি, বামুটিয়া, তালতলা, বামুটিয়া বাজার সংলগ্ন যত এরিয়া আছে আমাদের জলিলপুর নিয়ে সব এলাকা, তেবারিয়া এলাকা সবটা জলের নিচে আছে। প্রায় 150 থেকে 200 ফ্যামিলি এফেক্টেড ফুললি, যাদের মানে বাড়ি ঘরে জল ঢুকে গেছে। তারা আমরা এখন ভিজিট করেছি, সরাসরি কথা বলেছি। তারা বাচ্চা এবং সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে শিফট করেছে। গবাদি পশুর একটা সেফ জায়গাতে রাখার জন্য আমরা ব্যবস্থা করেছি। আর তাদের আলোচনা করে গ্রামবাসীদের সাথে এই গবাদি পশুরও মানে খাওয়া দাওয়া ব্যবস্থা দেখা হবে। তার সঙ্গে এখানে যাদের যাদের বাড়িতে রান্নাবান্না করতে পারবে না তাদের জন্য আমরা ড্রাই ফ্রুটসের ব্যবস্থা করেছি। ওনারা বলছে ড্রাই ফ্রুটসই লাগবে, তো চিরা, গুড়, তারপরে বাচ্চাদের জন্য দুধ, বিস্কিট এগুলি ব্যবস্থা করা হচ্ছে। আর চাল ডালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদি রান্না করা যায় রান্না করে রাখা যায়। এছাড়া আমাদের লেফুঙ্গা ব্লকেও এখন শুনতে পাচ্ছি এফেক্টেড হয়েছে। মোহনপুরে আমাদের মেইন যে লাইফলাইন ব্রিজ যে আছে এটা জলের নিচে চলে গেছে অলরেডি। একটা কাঠের ব্রিজ অলরেডি ভেঙে গেছে। জায়গায় জায়গায় গ্রামে গ্রামে অনেক জায়গা আছে যেখানে ছোটো 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 ব্রিজ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, লোক লক হয়ে আছে অনেক জায়গাতে। এবং এখন যদি আরও বৃষ্টি এনএলেটেড হয় তাহলে আমাদের অনেকগুলি শিবির খুঁজতে লাগতে পারবে। এখন আমরা শিবির খুঁজতে লাগিনি, আর ছোটো ছোটো শিবির খুলেছি, 9 জন, 10 জন, 15 জন, এমন 2-1টা শিবির আমরা খুলেছি। অবজার্ভ করছি আমরা 7টা শিবির মোটামুটি আমরা খুলে রেখেছি। যদি প্রয়োজন হয় মানুষকে আমরা শিফট করবো ওই জায়গাগুলিতে। তো সীতাসুরা বাঁধ একটা ক্রিটিক্যাল লেভেলে আছে। ওই অঞ্চলের এলাকার লোককে আমি সতর্ক করছি যে আপনারা আমাদের প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকবেন। আমরা যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট করবো আপনাদের শিফটিংয়ের জন্য। তো সব এলাকার জন্যই বলছি, বাচ্চাদের সেফে রাখুন, ঘরে রাখুন, যাতে না বেরোয়। এইমাত্র দেখলাম একটা বাচ্চা কথা শুনে একটা ছেলে বাইক ওটা নিয়ে চলে গেছে। তাই আমি সবাইকে বলবো যে সতর্কতা অবলম্বন করার জন্য সবাই ঘরে থাকুন, বাইরে অযথা বেরোনোর দরকার নেই। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন, ফোনে যোগাযোগ রাখবেন, এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা বিভিন্ন গ্রুপ খুলছি, ইমার্জেন্সি হেল্পলাইন গ্রুপ খুলছি আমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা যোগাযোগ করবেন আপনারা সবাই। তো না বেরোনোর জন্য একমাত্র আর টাইম টু টাইম সবাই খেয়াল রাখবেন নিজেদের আর কি। আপনার মহকুমায় এখন পর্যন্ত কি আহতের কোনো খবর আছে? না, কোনো আহতের কোনো খবর নেই এখন। আনুমানিক কত পরিমাণ প্রভাবিত হয়েছে মনে করছেন বন্যায়? পরিমাণ মানে এলাকা তো হিউজ, মানে আমার প্রায় 40% এলাকা জলের নিচে আছে। ঠিক আছে, মানে ফসল তো সব শেষ হয়ে গেছে। যেখানে যেখানে আমাদের ফসল হতো সব ফসল জলের নিচে। মাছের যত পুকুর আছে একটা পুকুরও বাকি নেই, সব পুকুরে ইনান্ডেটেড হয়ে গেছে একদম জলে। তো এটার আমরা অ্যাসেসমেন্ট করবো পরে। আগে আমরা এখন মানুষেরকে সেফ জায়গায় যাওয়ার ব্যবস্থা করছি, সব যোগাযোগ রক্ষার ব্যবস্থা করছি। পরবর্তী সময় আমরা